তেল সংকট, গ্যাস সংকট সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বললেন এই ভিডিওটা থেকে এসে? জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা আসছেন। এখন যে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, গ্যাস সংকট, আমি হলফ করে বলবো, লিখে দেবো ইনশাআল্লাহ আমাদের কোনো সংকট হবে না। এখন অনেকে বলে যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে, তাহলে কই শেখ হাসিনা তো চলে গেল আজকে প্রায় 2-2.5 বছর। একটা চুক্তিও তো আপনারা কেউ ক্যান্সেল করতে পারলেন না, কারণ নানানভাবে ভারতের উপর নির্ভরশীল। জ্বালানি ওদের কাছ থেকে আনতে হয়, বিদ্যুৎ, তেল নানানভাবে আনে। তো কাজেই ভাই, অন্যের উপর নির্ভরশীলতা কমাইতে হলে নিজেদের পায়ে শক্ত করে দাঁড়াইতে হবে। পা শক্ত করে দাঁড়াইতে হলে এই বিদ্যমান চলমান ব্রিটিশের তৈরি এই ব্যবস্থা ভুল, এটা থেকে বাদ দিয়ে একটা নতুন তৌহিদ ভিত্তিক একটা সিস্টেম, আমি যেটা বলবো খেলাফতের আদলে একটা ইসলামের জীবন ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, এটা কিভাবে সম্ভব এর রূপরেখাটা আমি দিতে চাই। আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি চ্যালেঞ্জ দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ভরসা রেখে বলতে পারি আমাদের কোনো গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট থাকবে না। বাংলাদেশে এখন যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানিটা খুব মারাত্মক। এটা বাংলাদেশের যে কোনো দেশের আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি, শিল্পনীতি, তারপরে কৃষি বিভাগ, আমি মনে করি শিক্ষা বিভাগ, আমি দেখলাম সব কিছুতে প্রায় জ্বালানির উপর নির্ভরশীল। জ্বালানি ক্রাইসিস হলে পরিবহন সংকট সৃষ্টি হয়, পরিবহন ক্রাইসিস হলে দেখা যায় পণ্যের দাম বাড়ে যায়, রপ্তানি উপরে প্রভাব পড়ে, উৎপাদন ব্যাহত হয়, মানুষ বেকার হয়ে যাচ্ছে, রপ্তানি বাণিজ্য স্থিমিত হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো বিশাল একটা কানেক্টেড, রিলেটেড সবকিছু জ্বালানির উপর। এখন বাংলাদেশের জ্বালানি সংকট এটা কিভাবে দূর করা যায়? এখানে খালি তারেক জিয়ার বিরোধিতা করে তো হবে না, বাস্তবে আসতে হবে। সরকার বলছেন 3 মাসের ভিতরে আপনারা সলিউশন দেন। আমি জানি না বিরোধী দল কিভাবে দিবেন, একজন এক একভাবে প্রস্তাব দিচ্ছেন। গত সরকার যে সরকারের লোকদেরকে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিয়ে তারা যে লুটপাট করেছে নজিরবিহীন, একদিকে সরকার থেকে ক্যাপাসিটি চার্জও নিয়েছে, আরেকদিকে ব্যাংক থেকে লোনও নিয়েছে। দুই দিক থেকে তারা কিন্তু সুবিধা নিয়েছে, মানুষ কিন্তু আসলে পায়নি কিছু। এখন সরকার হলো 50,000 কোটি টাকার মতো প্রায় ঋণ ওই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর কাছে। প্রাইভেটাইজেশনের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, সেখানেও একটা ভয় আছে, আতঙ্ক আছে। প্রাইভেটাইজেশন কিন্তু অতীতেও হয়েছে। এই যে রাষ্ট্রীয়করণ আর বিরাষ্ট্রীয়করণ, এটা কেন হচ্ছে? বিরাষ্ট্রীয়করণ করতে গেলে প্রাইভেট কোম্পানিগুলি এক একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা আপনারা জানেন? ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে তারা অনুমোদন নিয়ে ভারতবর্ষকে শোষণ করেছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষক নতুন নতুন জমিদার শ্রেণী সৃষ্টি হবে। কয়েকটা কোম্পানির কাছে পুরো দেশের জনগণের ভাগ্যবন্দী হয়ে যাবে, সরকার পর্যন্ত অসহায় হয়ে যাবে। যেটা ইউরোপের বিপ্লব, শিল্প বিপ্লবের কিন্তু প্রাক্কালে এটা হয়েছিল, ফরাসি বিপ্লবের সময় রাজা পর্যন্ত বন্দী হয়ে গেছে এই লর্ডদের কাছে। এখন আধুনিক যুগের এই জমিদার শ্রেণী সৃষ্টি হয় প্রাইভেটাইজেশনের ফলে, কারণ কোনো কন্ট্রোল নাই। তো এখন তাইলে জ্বালানি সংকটের সমস্যার সমাধান কি? এখন আমাদের পায়ের নিচে, আমাদের মাটির নিচে তো তেল আছে, গ্যাস আছে, কিন্তু এটাকে উঠানো তো সেই সক্ষমতা আমাদের নাই, এই প্রযুক্তি আমাদের নাই, অনেক উচ্চ ব্যয়বহুল। তাহলে এখন আপনি করবেনটা কি? শুনি না, এখন খালি এখানে মারামারি করলে হবে? আমাদের কাছে একটা সমাধান আছে। আমার কাছে সমাধানটা হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব, সমগ্র জাতিকে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা ডিসিশন নিতে হবে। সেই সিদ্ধান্তটা হলো, এই যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই যে সিস্টেম চলছে, বিভিন্ন সিস্টেম মেকানিজম বলে যন্ত্র সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু উপনিবেশিক যুগে ব্রিটিশ আমলের রেখে যাওয়া, এটা বাদ দিতে হবে। এই সিস্টেমটা বাদ দেওয়ার ক্ষেত্রে একটা রাজনৈতিক সমঝোতা লাগবে। এখানে শিক্ষাবিদ, সাহিত্যিক, সরকারি দল, বিরোধী দল, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে সমঝোতা আসতে হবে যদি বাঁচতে হয়, যে আমরা উপনিবেশিক যুগে ব্রিটিশ আমলে রেখে যাওয়া এই সিস্টেমটা বাদ দিব। এখন মানুষের কোনো অসুবিধা নেই, যেমন তারেক জিয়ার যোগ্যতা আছে। তারেক জিয়া যদি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনের মতো তিনি যদি ভূমিকা পালন করেন, এ থেকে অসুবিধা আছে কেন? উনি তো একজন পুরুষ মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, তাই না? তো কাজে তারেক জিয়া যদি এখন মুসলিম জাতির আমিরুল মুমিনিন যেটা বলা হয়,